নতুন বছরের প্রথম দিন থেকেই অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকেই সিংহ রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুখবর পাবেন। এর পাশাপাশি সিংহ রাশির ব্যক্তির সাথে দুইটি বড় ঘটনা ঘটবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 সালের জানুয়ারি মাসের প্রথম দিনে চন্দ্র থাকছে বৃষ রাশিতে, আর বৃষ রাশিতে চন্দ্র সবসময় তুঙ্গি অবস্থায় থাকে। কাজেই সিংহ রাশির ব্যক্তিরা চন্দ্রের একটা দারুণ বেনিফিট পেতে চলেছে। এছাড়াও এই দিন ধনু রাশিতে অবস্থান করছে চারটি গ্রহ: রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। রবি ও বুধ তৈরি করছে বুধাদিত্য রাজযোগ, বুধ এবং শুক্র তৈরি করছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এছাড়াও চারটি গ্রহ চতুর্গ্রহী যোগ তৈরি করছে, যার কারণে দেখবেন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মের জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। 2025-এ কর্মের ক্ষেত্রে যে জটিলতা ছিল, সেই জটিলতা প্রথম দিন থেকেই ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। দেখবেন অনেকের চাকরি চলে গিয়েছে, ভাবছেন কিভাবে চাকরিটা আবার পাবেন। যেই 2026-এর জানুয়ারি পড়বে, সাথে সাথেই চাকরির দরজা ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনাকে প্রচেষ্টা করতে হবে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে রয়েছে, প্রমোশন হব করেও হয়নি, তাদের প্রমোশনের দরজা ওপেন হয়ে যাবে। এই কথাগুলি আমি পুরোপুরি দায়িত্বের সাথে জানাচ্ছি। এছাড়াও দেখবেন যারা বিদেশ যাবেন ভাবছেন, তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। যারা বিদেশ থেকে নিজের স্বভূমিতে ফিরবেন, তাদেরও কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে। যাদের সন্তান রয়েছে এবং সন্তানের বয়স যদি 8 বছরের নিচে থাকে, তবে দেখবেন সন্তানের কারণে বিভিন্ন সময় আপনাকে দৌড়ঝাঁপ করতে হয়েছে। বিশেষত অসুস্থতার কারণে এই দৌড়ঝাঁপ বেড়ে গিয়েছিল। আপনাদের মধ্যে কিছুটা ইগোনেস এসে গিয়েছিল। এই ইগোটা ত্যাগ করতে হবে। সন্তানের শারীরিক সুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। 2026 পড়ার পর আপনি উপলব্ধি করবেন সন্তান আগের থেকে অনেকটাই ভালো রয়েছে। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসছে। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ আসতে চলেছে। এছাড়াও কন্যা রাশির ব্যক্তিদের শারীরিক অসুস্থতা মাঝে মাঝেই দেখা গিয়েছে। সেই শারীরিক অসুস্থতা আপনি ওভারকাম করতে পারবেন। নিজের বাড়ির মানুষ আপনার শত্রুতে পরিণত হয়ে উঠেছে। এবার দেখবেন এই নিজের বাড়ির যে শত্রু, তাদেরকে আপনি পুরোপুরিভাবে জব্দ করতে পারবেন। যেই সমস্ত সিংহ রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন, একটি ঋণ পরিশোধ করার জন্য অন্যত্র ঋণ করছেন, তাদের উদ্দেশ্যে জানাবো এবার ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন। জানুয়ারি মাসের 1 তারিখেই 20 থেকে 25 ভাগ ঋণ পরিশোধ করতে পারবেন এবং সামনের দিনে ঋণ সম্পূর্ণভাবে আপনি পরিশোধ করে দিতে সক্ষম হবেন। একাধিক রাস্তা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এমন এমন জায়গা থেকে ইনকামের সোর্স আসবে, আপনি ভাবেননি কিন্তু সোর্স আসবে, এটা গ্যারেন্টি। আপনি যদি সিংহ রাশির ব্যক্তি হন এবং জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই আপনার জীবনে যদি ইতিবাচক পরিবর্তন না আসে, তখন জেনে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে বড় ধরনের কোনো অশুভ গ্রহ দোষ রয়েছে, যার জন্য ইতিবাচক পরিবর্তন আসছে না। তখন প্রথমে নিজের জন্মছক বিচার করান, তারপরে আপনার হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কী কারণে বা কোন অশুভ গ্রহের কারণে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে না, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি 2026-এ আপনার জীবন পুরোপুরি
বদলে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আপনাদের জানাবো দুইটি বড় ঘটনা, যেই দুইটি বড় ঘটনা জানুয়ারি মাসের প্রথম দিনেই ঘটতে চলেছে সিংহ রাশির সাথে। সিংহ রাশির ব্যক্তিদের যদি সম্পত্তিগত কোনো বিবাদ থাকে, সেই বিবাদ কিন্তু মীমাংসা হয়ে যাওয়ার শুভ খবর পাবেন। এমনকি কোনো না কোনো সম্পত্তি আপনার হাতে আসারও যোগ রয়েছে। এটি হচ্ছে প্রথম বড় ঘটনা। দ্বিতীয় বড় ঘটনা, যাদের এখনও বিবাহ হয়নি, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই দেখবেন বিবাহের শুভ যোগাযোগ আসতে শুরু হবে। এমনকি এই শুভ যোগাযোগ আপনার এগোবে বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। এই হচ্ছে দুইটি শুভ খবর, যা জানুয়ারি মাসের প্রথম দিনে কিন্তু পেয়ে যাবেন। উপায় হিসাবে কি করবেন? জানুয়ারি মাস যেহেতু বৃহস্পতিবার দিয়ে শুরু হচ্ছে, কাজেই এই দিন আপনি নিরামিষ আহার খাবেন এবং মাতা লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণুর উপাসনা করবেন। দেখবেন মাতা লক্ষ্মী দেবীর কৃপায় অর্থ ভাণ্ডার ফুলে ফেঁপে উঠছে। ধন্যবাদ।